আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যারা মালয়েশিয়াতে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে আসবেন এবং সাথে ডিপেন্ডেন্ট নিয়ে আসবেন তাদের জন্য আমি মূলত আজকে এই ভিডিওটা করতেছি। সো যারা ডিপেন্ডেন্ট নিয়ে আসবেন তাদের খরচ কত টাকা হবে, অথবা আপনাদের ডকুমেন্টস কী কী দরকার হবে, অথবা প্রসিডিউরটা কী, এই সব কিছু নিয়ে আমি বিস্তারিত A to Z এই ভিডিওতে আলোচনা করব। সো যেটা বললাম যে মালয়েশিয়াতে যদি কেউ ডিপেন্ডেন্ট ভিসায় আসতে চান অথবা কেউ ডিপেন্ডেন্ট আনতে চান, আপনাকে অবশ্যই মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে আসতে হবে। ব্যাচেলর কিন্তু মালয়েশিয়াতে ডিপেন্ডেন্ট অ্যালাউ করে না। সো যারা মাস্টার্স এবং পিএইচডিতে অ্যাপ্লাই করবেন, সো ডিপেন্ডেন্ট ভিসার প্রথম প্রসিডিউরটা আপনাকে ইন্ডিভিজুয়ালি মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসার অ্যাপ্লাই করতে হবে। অনেকে এখানে একটা ভুল ধারণা রাখে যে মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করার সময় নাকি ডিপেন্ডেন্টের সব ইনফরমেশন দিতে হয় অথবা ডিপেন্ডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। যেটা বললাম, আপনার নর্মাল প্রসিডিউরে আপনি স্টুডেন্ট ভিসা পাইছেন, বাংলাদেশ থেকে এই ভিসা পাইছেন, এরপরে আপনাকে আপনার ডিপেন্ডেন্টদের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। সো এইখানে একটা বিষয় আছে, ট্যুরিস্ট ভিসার জন্য যখন অ্যাপ্লাই করবেন অনেকে দ্বিধাদ্বন্দ্ব ভোগ করেন যে ভাই আমি কি ভিসা পাবো কিনা। অবশ্যই আপনি যদি ডিপেন্ডেন্ট হয়ে থাকেন আপনি ভিসা পাবেন, অথবা আপনি যদি আপনার ডিপেন্ডেন্টের জন্য অ্যাপ্লাই করেন ট্যুরিস্ট ভিসা কিন্তু আপনারা পাবেন। আপনার ডিপেন্ডেন্টদের কোথাও কোনো দেশ ট্রাভেল হিস্টোরি আছে কিনা এইগুলো ম্যাটার করে না, কারণ আপনার স্টুডেন্ট ভিসা দেখাইয়া ওনাদের জন্য ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করবেন। যখন আপনি আপনার ডিপেন্ডেন্টের ট্যুরিস্ট ভিসা তুলবেন, সো দেন আপনি এবং আপনার ডিপেন্ডেন্ট এবং আপনার ওয়াইফ অথবা আপনার সন্তান যারাই আছে তাদেরকে নিয়ে একসাথে মালয়েশিয়াতে ফ্লাই করবেন। সো এইখানেও আরেকটু কনফিউশন আছে, অনেকে মনে করে যে আমাদের তো এই ট্যুরিস্ট ভিসা আমাদেরকে মালয়েশিয়াতে ঢুকতে দেবে কিনা। অবশ্যই ঢুকতে দেবে, কারণ আপনি আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফের ডিপেন্ডেন্ট হিসেবে আসতেছেন এবং আপনি আপনার বাচ্চাদেরকে সাথে নিয়ে আসেন, এটা সবাই বুঝে। সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখন বলতে পারেন যে ভাইয়া খুব সহজেই বলে ফেলেন যে মালয়েশিয়াতে আইসা বললাম, সো ডকুমেন্টসগুলো কী কী লাগবে। সো আপনার স্টুডেন্ট ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ডের সার্টিফিকেট, মার্কশিট, পাসপোর্ট, আইএলস থাকলে আইএলস, এমওয়াই থাকলে এমওয়াই, অথবা যে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি থাকলে ওইগুলো দিয়ে আপনি সাবমিট করে স্টুডেন্ট ভিসা তুলবেন। দেন আপনার ডিপেন্ডেন্টদের জন্য আপনি যদি আপনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেন অথবা আপনি আপনার হাজব্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন, যেটাই হোক, আপনাদের ম্যারেজ সার্টিফিকেট লাগবে এবং আপনার ডিপেন্ডেন্টের পাসপোর্ট লাগবে, অ্যাজ লাইক ছবি লাগবে। এটাই, এর বেশি কিছু না। যদি আপনি আপনার সন্তানদেরও সাথে নিয়ে আসতে চান, আপনার সন্তানদের বার্থ সার্টিফিকেট জন্ম নিবন্ধন হইলেই হবে এবং পাসপোর্ট সাথে থাকতে হবে এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কপি ছবি থাকতে হবে। এগুলো আপনাদের ডকুমেন্টস। এবং খরচের বিষয় যেটা, সো খরচের বিষয়টা আপনার ক্ষেত্রে, আপনি যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন অথবা অ্যাপ্লিকেন্টস হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে মালয়েশিয়াতে আপনি যেই প্রোগ্রামে আসবেন ওই প্রোগ্রামের টিউশন ফিস যেটা, এটাই। সো এক্সট্রা ডিপেন্ডেন্টদের জন্য আপনার ট্যুরিস্ট ভিসা করানোর খরচ, বিমান ভাড়া, এবং মালয়েশিয়াতে আসার পর এক এক ইউনিভার্সিটি এক এক রকম ফি নেয় ডিপেন্ডেন্ট ভিসার জন্য। ফর এক্সাম্পল, আমি যদি আপনার সিটি ইউনিভার্সিটির কথা বলি, আমি যেখানে পড়াশোনা করি, সিটি ইউনিভার্সিটিতে আপনি যদি ক্যান্ডিডেট হয়ে থাকেন অথবা অ্যাপ্লিকেন্টস হয়ে থাকেন, আপনার স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে আসতে অ্যাটলিস্ট 5 লাখ টাকা লেগে যাবো, ইনক্লুডিং 1 বছরের টিউশন ফিস বা ইউনিভার্সিটির সকল ফিস, বিমান ভাড়া প্লাস ইউভিসা ফি, এইগুলো নিয়ে আপনার 5 লাখ টাকার মতো খরচ হবে। এবং আপনার ডিপেন্ডেন্টদের জন্য পার পার্সন 1 লাখ টাকার মতো খরচ হবে। এই খরচটা কোথায় কোথায় হবে? আপনি যখন ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করবেন তখন 5-6 হাজার টাকার মতো খরচ আছে, বিমান ভাড়া আছে 20 থেকে 30 হাজার বা 40 হাজার টাকার মতো, এবং মালয়েশিয়াতে আসার পর ইউনিভার্সিটিতে আপনাদের 1100 সামথিং রিঙ্গিত পে করতে হবে পার পার্সন। সো আপনি যদি সব কিছু ইনক্লুড করেন, পার পার্সন 1 লাখ টাকা। আপনি ওয়াইফ নিয়ে আসেন, সাথে আপনার 2 বেবি নিয়ে আসেন, ফর এক্সাম্পল, আপনার 3 জনের জন্য 3 লাখ টাকা অ্যাটলিস্ট ধরে রাখতে হবে। সো এক এক ইউনিভার্সিটিতে ডিপেন্ডেন্ট ভিসার জন্য এক এক রকম খরচ, বাট অ্যাটলিস্ট 1 লাখ টাকা পার পার্সন যদি ধরে রাখেন তাহলে আপনারা ফুললি সেফ। সো এইটাই, তো এরকম কোনো আহামরি কোনো সমস্যা না মালয়েশিয়াতে ডিপেন্ডেন্ট ভিসা আনার জন্য। এবং আরেকটা কথা বলে রাখি, আপনি যদি মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে আসেন, আপনার যতজন মনে হচ্ছে আপনি ততজন ডিপেন্ডেন্ট আনতে পারবেন। আপনার যদি 4 জন বেবি থাকে, 2 জন বেবি থাকে, 3 জন বেবি থাকে এবং সাথে ওয়াইফ অথবা হাজব্যান্ড থাকে, সবাইকে আপনি নিয়ে আসতে পারেন মালয়েশিয়াতে। এর জন্য কোনো সমস্যা নেই। মালয়েশিয়ান এয়ারপোর্ট, বাংলাদেশ এয়ারপোর্ট, কোথাও কোনো সমস্যা নেই। ট্যুরিস্ট ভিসা পাওয়ার ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। সো খরচের কথাটা বললাম, ডকুমেন্টসের কথাটা বললাম। ডকুমেন্টসের বিষয়টা আমি আবার বলি, আপনার ডিপেন্ডেন্টদের জন্য আপনি আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফকে যদি সাথে নিয়ে আসতে চান, ম্যারেজ সার্টিফিকেট এবং পাসপোর্ট এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি, এবং আপনার বেবিদের জন্য বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের ছবি হলে কিন্তু আপনার মালয়েশিয়াতে ডিপেন্ডেন্ট ভিসা নিয়ে আসতে পারবেন অথবা ডিপেন্ডেন্ট ভিসা আসতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখে, অনেকে এখানে ভুল ধারণা রাখে যে বাংলাদেশ থেকে নাকি ডিপেন্ডেন্ট ভিসা নিয়ে আসতে হয়। এটা সম্পূর্ণ ভুল। প্রসিডিউরটা আপনি আপনার ডিপেন্ডেন্টদেরকে ট্যুরিস্ট ভিসা মালয়েশিয়াতে নিয়ে আসবেন। আসার পরে ইউনিভার্সিটিতে আপনার যখন ভিসা লেগে যাবো, 1 বছরের ভিসা অথবা 2 বছর অথবা 3 বছর, মাল্টিপল ভিসা যখন লেগে যাবো, ওই ভিসা দিয়ে আপনার ডিপেন্ডেন্টদের জন্য আপনি ডিপেন্ডেন্ট ভিসা অ্যাপ্লাই করবেন। সো রুলসটা খুবই সিম্পল। বাংলাদেশ থেকে আপনাদের অ্যাপ্লিক্যান্টস অথবা ক্যান্ডিডেটের ভিসা ওঠার পরে
আপনার ডিপেন্ডেন্টদেরকে আপনি হচ্ছে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এবং আসার পরে আবারও সেম আপনার ভিসা লাগার পরে আপনি আপনার ডিপেন্ডেন্টদের জন্য অ্যাপ্লাই করবেন। সো প্রসিডিউরটা খুবই সিম্পল। সো যারা সিটি ইউনিভার্সিটি বা মালয়েশিয়া অন্য ইউনিভার্সিটিতে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে আসবেন, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি হচ্ছে আপনাদেরকে A to Z কমপ্লিট গাইডলাইনের মধ্যে দিয়ে মালয়েশিয়াতে নিয়ে আসতে পারবো। এবং ডিপেন্ডেন্ট ভিসা যদি কেউ আসতে চান তাদেরকে আমি ওয়েলকাম করি। আপনাদের কোনো প্যারা নিতে হবে না, আমি স্টেপ টু স্টেপ আপনাদেরকে গাইডলাইন দিয়ে দেবো কোথায় কী করতে হবে। সো তার জন্য আমার সাথে যদি যোগাযোগ করতে চান কেউ, সেই ক্ষেত্রে আমার ডিসক্রিপশন বক্সে, যদি ইউটিউব থেকে দেখেন ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, যেখানে মনে চাই ওইখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি কেউ ফেসবুক থেকে দেখেন সেক্ষেত্রেও সেম ডিসক্রিপশন বক্সে আমার যোগাযোগের ওয়েটা দেওয়া থাকবো, সেখান থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার পরিচয়টা হচ্ছে আমি সিটি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি এবং অ্যাট দ্য সেম টাইম লং টাইম মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করতেছি। সো কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের প্রশ্ন বা কোনো ধরনের কিছু জানার থাকলে আপনারা আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে পারেন। এবং সিটি ইউনিভার্সিটি, সাইবারজি ইউনিভার্সিটি, ইনতি ইউনিভার্সিটি, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, এই সবগুলোর সাথে হচ্ছে আমি কানেক্টেড। সো যেইখানে যার যেরকম বাজেট, ওরকম বাজেট অনুযায়ী যদি চুজ করা থাকে ইউনিভার্সিটি, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে একটা গাইডলাইনের মধ্যে দিয়ে মালয়েশিয়াতে নিয়ে আসতে পারবো। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।